সয়াবিন তেলের সংকটের বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, প্রতিবেদনে যেটি দেখলাম যে সরবরাহ অনেক কম রয়েছে, বিপণন প্রতিষ্ঠানগুলো তার পাশাপাশি নানা পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে। এই শর্তগুলো আসলে কি? দেখুন, আপনি জানেন যে আসলে চলতি মাসের শুরু থেকে চট্টগ্রামে জেএস আলম ভোজ্য তেলের যে কারখানা রয়েছে সেটি আসলে উৎপাদন বন্ধ, এবং সেই কারণে সবাই আসলে শুরু থেকে আশঙ্কা করছিলেন যে তেলের একটি সংকট বাজারে তৈরি হতে পারে, এবং সেই আশঙ্কাটি এখন আসলে বাস্তবে পরিণত হতে শুরু করেছে। আমরা দেখছি যে খাতুনগঞ্জের যারা পাইকার রয়েছেন সেখানে তেলের কিছুটা সংকট রয়েছে, এবং খুচরা পর্যায়ে এসে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে বেশিরভাগ দোকানে আসলে বোতলজাত যে সয়াবিন তেল সেটি নেই বললেই চলে। এই ক্ষেত্রে আসলে যারা বিক্রেতা তারা যেটি বলছেন সেটি হচ্ছে বেশ কিছুদিন ধরে আসলে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বোতলজাত যে তেল সেটি আসলে সরবরাহ করছে না। ক্ষেত্র বিশেষে তারা হয়তো 5 লিটারের যে বোতল সেটি সরবরাহ করছেন, কিন্তু 1 লিটার 2 লিটারের যে ছোট যে বোতলগুলো সেগুলো তারা সরবরাহ করছেন না। ফলে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে বাজারে, এবং তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আসলে ক্রেতাদের প্রতিনিয়ত বাকবিতণ্ডা হচ্ছে। অন্যদিকে আসলে ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যারা খুচরা দোকানদার রয়েছে তারা যে সমস্ত তেল তাদের কাছে রয়েছে সেগুলোকে চড়া দামে বিক্রি করার জন্য তারা তাদের বাসায় সেই তেলগুলো মজুত করে রেখেছে। ফলে বাজারে তেলের একটি সংকট অটোমেটিকলি আসলে শুরু হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আমরা আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, খুচরা এবং পাইকার। তারা যেটি বলছেন সেটি হচ্ছে বিভিন্ন এস আলমের পক্ষ থেকে আসলে যে বিপুল পরিমাণ তেল আসতো সেটি যেহেতু বন্ধ হয়ে গেছে, সংগত কারণে একটি সংকট তৈরি হবে সেটি স্বাভাবিক। তবে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা যদি স্বাভাবিকভাবে বাজারে তেল সরবরাহ করে তাহলে হয়তো এই যে সংকট সেটি হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হতে পারে। কিন্তু তারা বলছেন যে আসলে অন্যান্য কোম্পানির পক্ষ থেকে যে পরিমাণ তেল বাজারে দেওয়ার কথা সেটি দিচ্ছে না, ফলে যে সংকট সেটি আসলে রয়ে গেছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সয়াবিন তেলের সংকট নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।